যেই মানুষটা নামাজ পড়ে নাই ওই মানুষটাকে জিজ্ঞাসা করে, ভাই আপনি নামাজ পড়েন নাই, আজকে কি আপনি অনারের দিন কাটিয়েছেন নাকি? ওই মানুষটা বলবেন না রে, আমি খাওয়া দাওয়া খেয়েছি। যেই মানুষটা নামাজ পড়ে ওই মানুষটাকে আল্লাহ রসি দেয়। জগতের মুমিন শোনো শোনো, আল্লাহু আকবার। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বান্দাকে ভালোবাসে বন্ধুরে। হে জগতের মুমিন শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মায়ের পেটে রেখেছিল, কোনদিন ওই দিকে কি ধ্যান মারতে পেরেছে? আপনার আমার কোনো অস্তিত্ব ছিল না। আপনি আমি রূহ অবস্থায় হাজার হাজার বছর ছিলাম কিনা একটু বলেন? রূহ অবস্থায় হাজার হাজার বছর ছিলাম, আবার রূহ অবস্থা থেকে আপনাকে আমাকে মায়ের পেটে রূহ দেওয়া হয়েছে, মায়ের পেটে আপনি আমি এসেছি। হে জগতের মুমিনের আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বন্ধু, এক ফোঁটা কাতরা পানি থেকে, এক ফোঁটা পানি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বডি খানাকে তৈরি করেছে। আপনি আমি টুক 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 করে বড় হতে লাগলাম রে, টুক টুক করে বড় হতে লাগলাম বেরাদার। মায়ের পেটের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার ফারিস্তারা রে, মায়ের গর্ভে যাও, যাওয়ার পরে খুব সুন্দর করে আমার বান্দার খুব সুন্দর করে চক্ষু বানিয়ে দাও, দুনিয়ার সুন্দর নাজারা দেখার জন্য। সৌন্দর্য করে চক্ষু বানিয়ে দেওয়া হলো দুনিয়ার সুন্দর নাজারা দেখার জন্য রে বেরাদার। চক্ষু তৈরি হয়ে গেছে। আল্লাহ বলে, ও আমার ফারিস্তা, এইবার খুব সুন্দর করে কান বানিয়ে দাও, দুনিয়ার বুকে যেন খুব সুন্দর করে সে শুনতে পায়। চোখ বানালো, কান বানালো, এবার এই চোখ দিয়ে আপনি আমি কি দেখছি? কি দেখছি এই চোখ দিয়ে? বেরাদার মিল্লাত ইসলামিয়া দুনিয়া দেখছে, দুনিয়ার সুন্দর নাজারা দেখছি। হে জগতের মুমিন, যেটা না দেখার সেটাও দেখছি কিনা? যুবকদেরকে যদি বলতে চাই, কিন্তু মোবাইল পাগলা, ফ্রি ফায়ার পার্টি, বুঝতে পারছেন? মোবাইল পাগলা বেরাদার ফেসবুকের মধ্যে সারা রাত কাটিয়ে দিচ্ছে। হে জগতের মুমিন শুনলে, আবার যদি মোবাইলটা বেরাদার মিল্লাত ইসলামিয়া পড়ে যায়, আবার চোখ দুটো খুলে দেয়, বুঝতে পারছেন? চোখ দুটো আবার খুলে মোবাইলটা খুঁজছে, মোবাইলটা কোথায় আছে? মোবাইল একটা এমন জিনিস গো, মানে ঘুমটা আসছে তাও বলছে না ঘুমাতে হবে না, চোখ খুলে রাখ, ঠিক কি না? এই জগতের মুমিন যারা সারা রাত মোবাইল দেখে দেখে সময় কাটায়, এই জগতের বন্ধু শুনো রে, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। সকাল বেলায় দেখবেন ওই মানুষেরা যারা বেশি করে মোবাইল দেখে দেখে সময় কাটায়, চেহারাগুলা যেন বাঁদরের মতো খোকলা হয়ে গেছে। ঠিক বলছি না? বাঁদরের মতো খোকলা হয়ে গেছে মনে চেহারাগুলা। আচ্ছা বলেন বেরাদার, পুরো সায়েন্টিস্টরা বলছে, যেমন মানুষ যখন জেগে থাকে তার শরীরের পার্টসগুলো 100% কাজ করছে। যখন মানুষ ঘুমিয়ে যায়, মানুষ যখন নিদ্রায় চলে যায়, আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ, শরীরের পার্টসগুলো 95% অফ হয়ে যায়, 5% কাজ করে। আল্লাহু আকবার, আল্লাহুস সামাদ। বেরাদার, আপনার চক্ষু বন্ধ হয়ে আছে, আবার মোবাইল তুলে মোবাইল দেখছেন, ঠিক না? আবার বন্ধ হয়ে যায়, আবার মোবাইল চালু করে মোবাইল দেখতে আছেন। আপনার শরীরটা অফ হয়ে যায়, আবার আপনি অ্যাক্টিভ করে দেন, আবার চালু করে দিচ্ছেন। বেরাদার মিল্লাত ইসলামিয়া লাইটের সুইচটা যদি বারবার আপনি আমি অন অফ করতে থাকি, ফিউজ খাবে কি না? বলেন না, ফিউজ খাবে। বেরাদার তেমনি যুবক শুনো, আজকে তো ভালো আছো, 2-4 বছর আর গুজরাবে, তারপরে বুঝবে বারবার শরীরটাকে তুমি অন করছো, আবার অফ হচ্ছে, আবার অন করছো। 4-5 বছর যেতে না যেতে তোমার শরীরের পার্টসগুলো ফিউজ খেয়ে যাবে। 4-5 বছর যেতে না যেতে কিছু মানুষ মনে দেখবেন, আপনি খবরের মধ্যে পাবেন যে কিছু অনেক বাচ্চা ফ্রি ফায়ার খেলে খেলে পাগল হয়ে যাচ্ছে, হচ্ছে কিনা? ছোট পিচ্চি বাচ্চাগুলোকে আর বলিয়েন না, মোবাইল আগে তারপরে ঘুম, মোবাইল আগে তারপরে খাওয়া, মোবাইল আগে তারপরে মাদ্রাসা স্কুল। কেন করবে না? যে পেট থেকে ট্রেনিং দিয়ে বার হয়েছে, ঠিক বলছি না? ও পেট থেকে ট্রেনিং দিয়ে আসছে। আর মা বোনদের কথা কি বলবো, বললে না বললে আবার হয় না, বলতেই হয়। বেরাদার মিল্লাত ইসলামিয়া যদি একটু খালি বলে যায় না,
কাজ করতে হবে না, রেস্ট করতে হবে, আরাম করতে হবে, বেড রেস্ট নিতে হবে, ও কাজ কাম সব ছেড়ে দিল, খালি ঘুমাচ্ছে পড়ে পড়ে বেডের মধ্যে। বুঝতে পারছেন? বাচ্চা আছে, ডাক্তার মানা করেছে, কোনোই কাজ করছে না, খালি ওই ঘুমাচ্ছে, ও পড়ে পড়ে ঘুমাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। চিন্তা করলো কেমন করে সময় কাটাবো, এত ঘুম আসে মানুষের, এত ঘুম আসে নাকি? ওই তো ধাবড়া মোবাইল আছে, বুঝতে পারছে, এই ধাবড়া মোবাইল আছে, মোবাইল দেখে দেখে এবার সময়টা কাটাই। ও আবার সিরিয়াল দেখছে, গান শুনছে, এটা ওটা মানে চলতে আছে, বেহায়াই জিনিস দেখতে আছে। আর পেটের ভিতরে যে আছে, হ্যাঁ, ও তো ওখান থেকে ফলো করছে, আমার মা কি দেখছি, বুঝতে পারছেন তো? তো ওখান থেকে ট্রেনিং দিয়ে বার হয়েছে ও। এই জগতের মুমিন, আমি আপনাকে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দর করে আপনার আমার চক্ষু বানিয়ে দিয়েছে বন্ধুরে, দুনিয়ার সুন্দর নজারা দেখার জন্য। জগতের বুকে আসার পরে মুমিন, আপনি আমি চক্ষু দিয়ে বেহায়া জিনিসের দিকে নজর মারলাম, কোনোদিন চিন্তা করতে পারলাম না রে, এই চক্ষু দিয়ে আমি কোরআন খুলে খুলে তেলাওয়াত করব। আল্লাহু সামাদ বিরাদারানে মিল্লাতে ইসলামিয়া, কোনদিন ভাবতে পারলাম না বন্ধুরে, যেই মানুষটার দুটি চক্ষু নাই, ওই মানুষটাকে চিন্তা করেন, বলেন ভাই আপনাকে আল্লাহ 100 বিঘা জমি দিয়েছে, আপনার কোনো টেনশন আছে নাকি? ওই মানুষটা বলবে ভাই রে, আল্লাহ যদি আমাকে 100 বিঘা জমি না দিত, আল্লাহ যদি আমাকে চোখ দুটা সালামত দিত, তাহলে আমি সব থেকে বেশি ধনী হতাম। চক্ষু দুটো আমার আপনার দিয়েছে, তো আপনি আমি দুনিয়ার বুকে বেহায়া জিনিসের দিকে নজর মারছি না। এই জগতের মুমিন শোনো, চক্ষু তৈরি হয়ে গেছে, কান তৈরি হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বলে আল্লাহ গো, কান তৈরি হয়ে গেছে মাবুদ, এইবার কি করব? আমার রাব্বুল আলামিন বলে আমার ফেরেশতারে বানিয়ে দাও কথাবার্তা বলার জন্য। জবান তৈরি হয়ে গেল বন্ধুরে, এই জবান দিয়ে আপনি আমি জগতের বুকে আবার টেস্ট করতে পারছি, খাটা না মিঠা, পারছি কিনা বন্ধু? খুব সুন্দর করে কথা বলতে পারছে, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। আবার খুব সুন্দর করে মানুষকে গালি দিতেও পারছে, ঠিক কিনা? গালি দিতেও শিখেছি, কেউ মিষ্টি গালি, কেউ টক গালি, বুঝতে পারছেন তো? খালি হাজার হাজার গুনহার পর গুনহা কথা আপনি আমি মিথ্যা বলেই যাচ্ছি জবান দিয়ে। জবানটা যদি বন্ধ করে দিত, আপনি আমি যদি বোবা হয়ে জগতের বুকে আসতাম, তাহলে কত না কষ্ট হতো বন্ধু। হে জগতের মুমিন শোনো রে, খুব সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জবানখানা দিয়েছে দুনিয়ার বুকে কথাবার্তা বলার জন্য, পবিত্র কোরআন পড়ার জন্য, নবীর আল্লাহর জিকির ও আজকার করার জন্য। জগতের বুকে আপনি আমি মানুষকে মিথ্যার পর মিথ্যা, গুনহার পর গুনাহ, আপনি আমি বেরাদার আল্লাহু আকবার গুনার দিকে ঝুঁকতে আছে বন্ধু। হে জগতের মুমিন শোনো রে, আমার রাব্বুল আলামিন কত বড় মেহেরবান, আল্লাহর কুদরতের দিকে কোনদিন নজর মারলে না রে মুমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জিহ্বাটা বানিয়ে দিয়েছে, জবানটা বানিয়ে দিয়েছে, এই জবানের মধ্যে এমন একটা চামড়া ফিটিং করে দিয়েছে বন্ধু রে, কোনটা ঝাল কোনটা টক বুঝতে পারি কিনা? এমন একটা জিহ্বার মধ্যে বেরাদার চামড়া ফিটিং করা আছে, কোনটা ঝাল কোনটা টক কোনটা মিষ্টি বুঝতে পারছে লাগালে। আবার এখানে লাগালে ঝাল মিষ্টি টক বুঝতে পারবেন, এখানে লাগালে বুঝতে পারবেন না, হাতে না জবানে লাগালে বোঝা যাবে বেরাদার। তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতের দিকে একটু নজরটা মারেন বন্ধু। কি হচ্ছে ভাই? সুবহানাল্লাহ। মহিলারা বেশি হয়ে গেছে নাকি? অনেক জায়গা আছে, কমিটির লোক নাই ওখানে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, মা কথাবার্তা বলিস না মা, বলবো একটা না শুনবি একটা আর বুঝবি একটা। একটু পর্দার সঙ্গে বস, ভালো করে পর্দায় বস, কথাবার্তা বলিস না। যদি কথা বলিস তাহলে বাড়ি যা, বেশি ভালো আছে, ঠিক না? পর্দায় যদি না থাকতে পারিস, কথা যদি বন্ধ না করতে পারিস, তাহলে বাড়ি যা। যেখানে 5টা মহিলা থাকবে, ওদের মুখগুলা ফেবিকুইক দিয়ে বন্ধ থাকবে না, বন্ধ থাকবে ফেবিকুইক দিয়ে। এই চাচা বলছে খোলা থাকবে, বন্ধ থাকবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহু আকবার, আল্লাহু সামাদ। এই দুটা থাকলেই তো ওখানে মনে হয় 100 জনের কাজ চলছে না, বুঝতে পারছেন? দুইজন খালি একসাথে মহিলা হয়ে যায়, খালি মানে কি বলবো, মানে কথা বলতেই হবে ওদেরকে। আর আমি তো কবার বললাম, শুনছে না, তবে কি করবো ভাই? সামনের জায়গাটা একটু দয়া করে আপনার অনুরোধ করে বলছি, আসবেন না কেউ, এই জায়গাটা পুরো করবেন না ভাই। সুবহানাল্লাহ। হ্যাঁ, কারণ ওদিকে জায়গা নাই, ওদিকে জায়গা নাই, সামনে জায়গা আছে, চলে আসেন না। সুবহানাল্লাহ।
একটু দয়া করে চলে আসেন বাপ বেরাদার মিল্লাত ইসলামিয়া সুবহানাল্লাহ। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। মানুষগুলা কোথায় খুঁজছে না? সুবহানাল্লাহ। এই জায়গাগুলো ফাঁকা আছে বাপ, সুবহানাল্লাহ। মনে হয় এখানে কি বলছে বানফা বানিয়ে দিয়েছেন। বানফা বুঝতে পারছেন তো? মানে যদি বড় বান চলে আসে, তুফান চলে আসে, যেমন রকাগুলা খেয়ে নিচ্ছে, ধানগুলা খেয়ে নিচ্ছে, কোথাও আছে কোথাও নাই, খেয়ে নিচ্ছে। একটু আসেন না বাপ, সুবহানাল্লাহ। হাজরাত চলে আসবেন, নুরানি হাক্কানি বায়ানাত হবে, হাজরাতের আপনারা শুনবেন। আমি তো খালি চেষ্টা আছে আপনাদের সম্পর্কে মানে কয়েকটি কথা বলার জন্য, অধম গুণেগার আছে কয়েক মিনিটের জন্য। দয়া করে আসেন, একটু জায়গাটা ঠিক করে দেন। দেখবে আমি যখন বাইরে যাই, আমি যদি এমন দেখি মেহফিলটা ভালো লাগবে, আমাকে লাগবে না। বেরাদার অতএব আবেদন করবো যিনারা ওদিকে আছেন একটু দয়া করে সামনে চলে আসেন। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে এই দুনিয়ায় মা আমেনার ঘরে, খোদার ফারিস্তা আসে সেই ঘরে। তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল, তুমি সিরাতে রাসূল মারফাতের বুলবুল। তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। তুমি এলে মিষ্টরহনে মা হালিমার ঘরে, মেঘেরা সব ছায়া করে তোমার মাথার উপরে। তুমি মিশরহনে মা হালিমার ঘরে, মেঘেরা সব ছায়া করে তোমার মাথার উপরে। আবার সর্প এসে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে, আবার সর্প এসে হাওয়া করে গায়ে। পাথর কাকড় গায়ে শুধু তোমার তারানা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। জগতের মুমিন শুনে শুনে আমি আপনাদেরকে বলতেছিলাম, মায়ের পেট থেকে ছোট্ট বাচ্চাগুলা ট্রেনিং দিয়ে আসে বন্ধু। কত সুন্দর করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমার জবান বানিয়ে দিল, নাক দিল শোনার জন্য, চোখ দিল দেখার জন্য, কান দিল শোনার জন্য। দুনিয়ার মুখে গুনার মধ্যে গুনার পর গুনাহ আপনি আমি করতে আছি বন্ধু, পা দিল হাঁটা চলা করার জন্য।